শুভেন্দুর অধিকারীরা, এদের ইতিহাস জানা নাই। মুসলমানরা সারা জীবন লড়াই করেছে, আজীবন লড়াই করে। বাংলাদেশের মানুষ লড়াই করে, বংশ পরস্পরায় লড়াই করে টিকে থাকবে। ৭১-এ ভারতের পাতানো একটি বিপ্লব এদেশে সংগঠিত হয়েছিল ভারতের পক্ষ থেকে, যদিও আমাদের দেশ স্বাধীন হয়েছে। বিপ্লবের পরে আপনারা জানেন, বিপ্লবীদেরকে কিন্তু যারা বিরুদ্ধে ছিল তাদেরকে কিন্তু ওইভাবে আর করা হয় না। ৭১ সালে যুদ্ধের পরে আমাদের যত লোকজন ছিল, যত নেতাকর্মী ছিল, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সে সময় হত্যা করে ফেলা হয়েছিল। এগুলো সবাই মুসলিম লীগের নেতৃবৃন্দ ছিলেন। এর পরেও আমাদের বয়স প্রায় ১১৬ বছর। এই ১১৬ বছর পরে এসে আমরা রাজনীতি করছি। আপনার কথাটা অত্যন্ত যৌক্তিক। ৫ তারিখে যে বিপ্লব হয়েছে হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে, এইটিই কিন্তু মুসলিম লীগের বিপ্লব। আমাদের এই দর্শনটা ছাত্র জনতা এবং জনগণ ধারণ করে বিপ্লব করেছে। আমরা যে নেই এ কথাটি বলা যাবে না, কারণ আমাদের দর্শন তো জনগণের মধ্যে আছে। আজকে কি মসজিদে আজান হচ্ছে না, মাইকে আজান হচ্ছে না, আপনার কি মুসলমানি করা হচ্ছে না, খতনা করা হচ্ছে না, প্রতিনিয়ত আমাদের এখানে বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে। এটা কিসের ভিত্তিতে হচ্ছে? ৪৭ সালে আমরা যে আজাদি অর্জন করেছিলাম, ১৯৪৬ সালে যে আপনার যে হয়েছিল, গণভোট হয়েছিল, এবং ৪০-এ যে লাহোর প্রস্তাব হয়েছিল, এগুলো সব কিছুই মুসলিম লীগের হাত ধরে হয়েছিল। তো বিপ্লব পরবর্তী আওয়ামী লীগ এবং হিন্দুস্তানি আধিপত্যবাদীর যে অত্যাচার নির্যাতনে বাংলাদেশ মুসলিম লীগ টিকতে না পেরে ভঙ্গুর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। আজকে যে উদার গণতান্ত্রিক এবং আপনার যে একটি রাজনীতি করার যে একটি সুন্দর পরিবেশ হয়েছে, এই পরিবেশে অনতিবিলম্বে মুসলিম লীগ আপনারা দেখতে পারবেন যে একটি সাংগঠনিক পরিকাঠামো দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে, এবং সেই লক্ষ্যেই আমাদের মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজ করে চলেছে। আচ্ছা, যে 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারত তো ক্ষয়ে যাওয়া ব্রিটিশ রাজশক্তির পরিত্যক্ত খণ্ডিত অংশ। আর বাংলাদেশ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছে, সেটা আন্দোলনের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছে। ১৯৭১ সালে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেছে, এবং ২০২৪ সালে বৈষম্য বিরোধী স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং আমাদের এই বাংলাদেশ অংশের জনগণের সেই সকল পূর্বপুরুষের লেগাসি আমরা বহন করি, যারা হাজার বছর ভারতবর্ষ শাসন করেছে। হাজার বছর ভারতবর্ষ শাসনের ইতিহাসে কখনো হিন্দু মুসলিম দাঙ্গা, সহিংসতা, অস্থিরতা ছিল না। আপনার ১৭৫৭ সালে ভারত বর্ণবাদী হিন্দুরা যে আপনার নিল, আপনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে ব্রিটিশদের কাছে দিল। তারা কিন্তু আগে মুসলমানদের সমভাগী রাষ্ট্র পরিচালনা করতেন, এবার হিন্দুস্তানের গোলামি বরণ করলেন, এবং সেই গোলামি থেকে আমরাই ভারতবর্ষকে বের করে নিয়ে এসেছি, আমরাই পাকিস্তানকে বের করে নিয়ে এসেছি, আমরাই বাংলাদেশকে বের করে নিয়ে এসেছি। আমরা কেন? শাহবাগে ১৯০৬ সালে নবাব সালিমুল্লাহ যে জাতীয় চেতনা, যে জাতীয় জাগ্রত জাতিকে করেছিলেন, সমস্ত ভারতবর্ষে, সেই ইরানের সীমানা থেকে শুরু করে আপনার আরাকানের সীমানা পর্যন্ত এই অঞ্চলে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাসরত যে পরিমাণ মানুষ, এই সকলকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় চেতনা করেছিলেন শাহবাগে, এই শাহবাগী চেতনার ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, শাহবাগী চেতনার ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হয়েছে, শাহবাগী চেতনার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি আপনাকে আরও পরিষ্কার করে বলতে চাই, হিন্দুস্তান যে ভয় দেখাচ্ছে আমাদের বাংলাদেশবাসীকে, সেনাবাহিনীকে এবং আমাদের সকলকে আশ্বস্ত করে বলতে চাই, ভারত এই পদক্ষেপ কোনো দিন গ্রহণ করবে না। ১০০০ বছরের রাষ্ট্র শাসনের ইতিহাসে ভারত নিজেরা, হিন্দুত্ববাদরা নিজেরা নিজেদের শাসন করেছে, তার কোনো ইতিহাস নাই। আংশিক খণ্ডিত ভারত মাত্র তারা ৮০ বছর শাসন করছে। তারা যদি পারত, তাদের সেই সকল পিতা ছিলেন, তাদের যেই সকল রুহানি পিতার সন্তান তারা, নেহেরু ডকটিন, আপনার গান্ধীজি, তারাও কখনো বাংলাদেশের স্বাধীনতা আটকাতে পারেনি। এবং আজকে শুভেন্দু অধিকারীরা এবং অন্যান্য গেরুয়া পার্টি যেভাবে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন, নেহেরু সাহেব, গান্ধী সাহেব এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য যারা ছিলেন, তারা কখনোই এই ভাষায় এইভাবে আক্রমণ করে কখনোই কথা বলেননি। কোনো দিনও এই দুঃসাহস অথবা সৎসাহস যাই বলেন কখনো দেখাননি। শুভেন্দুর অধিকারীরা, এদের ইতিহাস জানা নাই। মুসলমানরা
সারা জীবন লড়াই করেছে, আজীবন লড়াই করে বাংলাদেশের মানুষ লড়াই করে বংশ পরস্পরায় লড়াই করে টিকে থাকবে। যেমন টিকে আছে অস্ত্র ছাড়া কাশ্মীরে, যেমন টিকে আছে কোনো প্রকারের অস্ত্র ছাড়া প্যালেস্টাইনে, ঠিক তেমন করে বাংলাদেশেও হাজার বছরের লড়াই করে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে। এতে বাংলাদেশবাসীর আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই।